নহরের নাম কি? গাউতা নহর। কোথা থেকে আসছে? রসুল বলেন হাদিসে, ইন্নাহু ইয়াজরি মিন ফুরুজিল মুমিসাত। পৃথিবীতে যত রান্ডি মেয়ে ছেলে আছে, পৃথিবীতে যত বেশ্যারমণী আছে, খালি মুসলমান বলে নয়, গায়ের মুসলমানও আছে। শুধু গায়ের মুসলমান বলে কথাটাকে যদি খুলতে যাওয়া যায়, তো পৃথিবীতে যত আছে জৈন, যত আছে পার্সিয়ান, যত আছে খ্রিস্টান, কত নিবেন রান্ডি? রান্ডি বেশি আছে দুনিয়াতে, ইমানদার দুনিয়াতে কম আছে। আল্লাহর কসম, যদি মোবাইলকে বলেন এক একটা বিচ, সমুদ্রের কিনারা যেগুলো সৈকত বলা হয়, সৈকতের যদি দৃশ্য দেখেন ইউরোপের মাটিতে, এক একটা সমুদ্রের কিনারায় একটা নয়, দুটো নয়, হাজার হাজার বেটি ছেলে শুধু একটা ব্রেসিয়ার লাগিয়ে আছে, আর নিচে একখানা ছোট্ট করে কোপনি লাগিয়ে আছে, আর নাঙ্গা আধা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরতে আছে। ওখানে এ ওর সঙ্গে, ও ওর সঙ্গে, যে যেখানে যার সঙ্গে। রসুল উঠে বাড়ি চলে এলেন। আপনি নিজে ইতিহাসটাকে একবার নির্জনে বসে ভাবেন তো, যে মানুষটা এতটা দিন শ্রম দিয়েছেন, সেবা দিয়েছে, শ্রম দিয়েছে, সেই মানুষটা মরবার কালে এত বড় ফ্যাসিলিটি যে শুধু লা ইলাহা পড়ে দিতে গেলে আমি আল্লাহর কাছে গিয়ে বিতর্ক করব, তাও গ্রহণ করতে পারলো না। কিসের জন্য? একটি মাত্র কারণ, যে একে আল্লাহ পছন্দ করেননি। আপনাকে পছন্দ করেছেন, এখন আপনি যদি ইমানকে নিয়ে খেলা শুরু করে দেন, তাহলে বের কিন্তু আপনারও খবর আছে। আপনি কি ইমানকে নিয়ে খেলা শুরু করেছেন? একগুলো হলো জন্মসূত্রে মুসলমান, আর একগুলো হলো কর্মসূত্রে মুসলমান। কথাটা বুঝতে পারছেন? একগুলো জন্মসূত্রে মুসলমান, একগুলো হলো কর্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে মুসলমান কারা? রাসূলুল্লাহ বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইল্লা আবাওয়াহু ইউহাওয়িদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। পৃথিবীর মাটিতে কোনো আদিবাসীর বাড়িতে যদি একটা বাচ্চা জন্মায়, তো বাচ্চাটা মুসলমান হয়ে জন্মায়। কোনো একটা খ্রিস্টানের বাড়িতে যদি কোনো একটা বাচ্চা জন্মায়, তো বাচ্চাটা মুসলমান হয়ে জন্মায়। কোনো একটা মুচি ধুবি চামার যে কোনো ছোট জাতের বাড়িতে একটা যদি বাচ্চা জন্মায়, তো বাচ্চাটা মুসলমানের বাচ্চা হয়ে জন্মায়। সব মুসলমান, সব মুসলমান, সব মুসলমান। কিন্তু বাচ্চাটা যখন বড় হয়ে যায়, তখন মুচি তার বেটাকে মুচি বানিয়ে নেয়। বাচ্চাটা যখন বড় হয়ে যায়, গায়ের মুসলিম নিজের বেটাকে গায়ের মুসলিম বানিয়ে নেয়। বাচ্চাটা যখন বড় হয়ে যায়, তখন ইহুদি তার বেটাটাকে ইহুদি বানিয়ে নেয়। নিজের টানে টেনে দেয়। তখন 7 বছরের জন্মসূত্রের বাচ্চাটা এবার কি হয়? কর্মজীবনে এসে তখন সে মুশরিক হয়ে যায়। কিন্তু মুসলমানের বেটা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মিল, 7 বছর পরে ওকে বলা হলো নামাজ ধরতে হবে, একটু করে ধরলো। 10 বছর হলো, চড় খেয়ে নামাজ ধরলো। তারপরেও 15 বছর হলো, নামাজ ধরলো কিন্তু ছাড়লো, ধরলো কিন্তু ছাড়লো, কিন্তু মুসলমান হয়ে থাকলো। আবার এই 7 বছর যেমনি শেষ হয়ে যাবে, তারপরে এখন যদি বলে আমি তো জন্মসূত্রে মুসলমান, আমি তো মুসলমান, তখন গলা চিৎকার করে ফাটিয়ে কথা বলতে গেলেও আপনাকে মুসলমান বলা যাবে না। এখন সময়টা হলো কর্মসূত্রে মুসলমান হওয়ার। কর্মসূত্র মানে কি? কাম দিয়ে আপনাকে প্রমাণ দিতে হবে যে আমি হলাম মুসলমান। আমার কাজ বলবে আমি মুসলমান। আজান পড়ে গেল মসজিদে, হাইয়া আলাল ফালাহ, আপনার কাজ বলবে এবার আপনি মুসলমান না আপনি চামার না আপনি ধুবি না মুচির কি আছেন। আমি চায়ের দোকানে চা ঘুরছি, খটর 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 করে চায়ের কাপে দিয়ে দিলাম চাগুলো 10 জনকে, ওরা খেলো, টাকা মিটালো, আর 10টা অর্ডার পড়ে গেল। আপনি আবার দুধ ঢাললেন কাপে, সসপ্যানে দিয়ে চা ঘুরছেন দিতে আসেন। হাইয়া আলাল ফালাহ বলে রব্বুল আলামিনের ডাক এসেছিল, আপনি পরোয়া করেন, উঠেননি, নমাজের দিকে এগিয়ে যাননি। এবার নিজে চিন্তা করে বলুন তো, আপনার কর্ম প্রমাণ করছে আপনি মুসলমান না গায়ের মুসলমান। কার কাছে মশলা জানতে যাবেন? আপনার বয়সটা হচ্ছে কর্মসূত্রে মুসলমান। আপনাকে কাজ দিয়ে দেখাতে হবে যে হ্যাঁ এই দেখো আমি মুসলমান। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হায় রে মানুষের মিটল না আশা। ওয়াস্তের আগে ঠিক গধূলির ক্ষণে, পাখি ফিরিতেছে নিজ বাসা, আধার নামিলেও বেপরোয়া খেটে যায়, হায় রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। সব জীবজন্তু আল্লাহকে চিনছে, ডাকছে, কিন্তু আপনি তো চিনতে পারছেন না। তাহলে কর্মসূত্রে আপনি কতক্ষণই মুসলমান? হ্যাঁ, আপনাকে রব্বুল আলামিন তার নবীকে দিয়ে 1450 বছর আগে কোরআনের আয়াত নাজেল করে দিয়েছেন। সূরা মায়দার দিয়ে বলেছেন মদ খাওয়া যাবে না, নেশা জাতীয় জিনিসকে সেবন করা যাবে না, স্বর দিয়ে ভাগ্য নির্ধারণ করা যাবে না। এগুলো কথা 1450 বছর আগে নবীজি বলেছেন।
আমাকে বলেছেন, আপনাকে বলেছেন, মোমেনিনদেরকে বলেছেন। আপনি কোরআনের কথা মানতে পারেননি। আজও আমাদের দেশের ভিতরে 80% লোক হলো নেশাখোর। রাগ লাগছে? রাগ লাগে যদি, তো দ্বিতীয়বার আপনাদের দেশে আমি আসবই না। কেন যে আর রাগ ঝাড়িয়েন না আমাকে। 90 জন লোক নেশাখোরের মানে কি? 10টা বোতলখোর 90টার ভেতরে, আর 20টা হচ্ছে গুলখোর, আর 30টা হচ্ছে তিরাঙ্গাখোর, আর 10টা হচ্ছে খৈনিখোর, আর 10-12টা হচ্ছে বিড়িখোর, সিগারেটখোর। খোরের সংখ্যা কম আছে? সব তো নেশা। তো মুসলমানের জাত নেশাকে ছাড়তে পারলো না। অথচ এই মানুষটাই যদি বহরমপুরে যাই, যেটা আপনাদের এই দেশে এম রহমান নামে পরিচিত ডাক্তার, যাকে 500 টাকা ফি দিতে হয়, এটা হলো আমার গ্রামের ডাক্তার মতিউর রহমান, আমি তার গ্রামের লোক। 500 টাকা দিয়ে যখন আপনার ট্রিটমেন্ট করে দেবে, আপনাকে বলে দিবে, বাবাজি আপনি এখন সুগারে আক্রান্ত, কাজে আজ থেকে চা চিনি ছাড়া খাবেন, রসগোল্লা খাবেন না, মিষ্টি খাবেন না। পরের দিন বাড়ি এসেছেন, এক গাদা ওষুধ নিয়ে খাওয়া দাওয়া করলেন, আর এখান থেকে চলে গেলেন বাড়িয়ানগর বেটির বাড়ি। বেটি দিয়ে সে প্লেটে করে মিষ্টি, তারপরে মতিচুর, আর তারপরে চানাচুর, উমুক আর তুমুক। তখন আপনি বড় মুখ করে বেটির দিকে তাকিয়ে কেছেন, এগুলা দিস না রে মা, ডাক্তারে চিনি খেতে মানা করেছে, মিষ্টি খেতে মানা করেছে। একদিন ডাক্তারে বলল যে সুগার হয়েছে, চিনি খাবেন না, তখন ডাক্তারের কথাকে আপনি কি করলেন? একবারে ফরজ মনে করে নিয়ে চায়ে চিনি চলে না, মিষ্টি আর চলে না। আর রব্বুল আলামিন বললেন কি, তোমার জন্য নেশাকে হারাম করেছি, তখন আপনি বলছেন ওগুলো থোগা বাড়তে নিয়ে যায়। হ্যাঁ, এটাকে যদি ধরে রাখেন তো ঈমান যাবে, আর এটাকে যদি ধরে রাখেন তো বডি যাবে। আপনার বডিটা যাওয়া ভালো না ঈমানটা যাওয়া ভালো, কোনটা বিচার আপনাকে করতে হবে। আপনি করে দেন না। যদি আপনি চিনি না ছাড়েন তো বডির ক্ষতি হবে, চিনি যদি ছেড়ে দেন তো বডির লাভ হবে। মদ যদি ছেড়ে দেন তাহলে আপনার ঈমানের লাভ হবে, মদ যদি না ছাড়েন তো আপনার ঈমানের সর্বনাশ হবে। আর ঈমানের সর্বনাশ করে দিয়ে এই মোটা বডি নিয়ে জাহান্নামে জ্বলবেন, চর্বি খুব গলবে। ফাজিলামো করার জায়গা পায় না মুসলমান জাত। আর এরা বলছে আমরা মুসলমান। এরাকে বলা হলো যে যা 5 ওয়াক্ত নামাজ পড়, উঠবি আর বসবি, উঠবি আর বসবি। তো দিনের রাতে যদি কম নামাজ পড়িস তো তোকে 30 রাকাত নামাজ পড়তে হবে। জিজ্ঞেস করুন মাওলানার দিকে, কম সে কম 30 রাকাত নামাজ পড়তে হবে একটা মুসলমানকে। কেন? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হচ্ছে ফরজ। 12 আর 17তে কত হলো? 29। আর আহলে হাদিসের ভিতর কয় রাকাত? 1 রাকাত। টোটাল কত হলো? 30 রাকাত। 30 রাকাতে কটা সেজদা? 60 খানা সেজদা। যদি আপনি 30 রাকাত নামাজ পড়েন তো 30 বার আপনাকে কোমরটাকে বাঁকাতে হবে, আবার সোজা করতে হবে, কোমরটাকে বাঁকাতে হবে, আবার সোজা করতে হবে, হাতটাকে এইরকম করে একবার রাফে দান করতে হবে, আর একবার নিচে নিয়ে যেতে হবে, একবার আপনাকে ষষ্ঠাঙ্গে জমিনে পড়ে যেতে হবে, দিয়ে ওটাকে করতে হবে। একদিকে হলো নামাজ আর আরেক দিকে হলো আপনার ব্যায়াম। আপনি যদি এটাকে চালিয়ে যান তো আপনার শরীরে অসুখ আসবে না, অসুবিধা আসবে না, কোনো বালা মুসিবত আসবে না। নামাজের মাধ্যমে এগুলো দূর হবে। আপনাকে কেউ বুঝিয়ে দিতে পারলো না, কেউ পারলো না। ডাক্তারকে দেখাতে গেলেন, তখন বলছে আপনার এগুলো শিরাতে গন্ডগোল আছে, শীত দাঁড়াতে আপনার আপত্তি আছে, আপনাকে সকালবেলায় 1 কিলোমিটার করে হাঁটতে হবে, নাহলে আপনি ঠিক হতে পারবেন না। যেই শয়তান নমাজের জন্য মসজিদে আসতে পারে না, ওই শয়তানকে দেখবেন ফজরের বেলা জামাতকে ছেড়ে দিয়ে টেন 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 করে রোড 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 হাঁটছে, চলে যাচ্ছে এদিকে 1 কিলোমিটার, চলে যাচ্ছে এদিকে 1 কিলোমিটার। কে বলেছে এটা? যে ডাক্তার। ডাক্তার তোর বাপ হলো, তার কথা তুমি মানতে পারো। আর রব্বুল আলামিন বলছেন কি, এজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাকে ডাক দেওয়া হবে আজান দিয়ে, এসো 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 কল্যাণের দিকে এসো, তখন তুমি বলছো তোমরাও গেলে কল্যাণ করো গা, আমরা এতেই ভালো আছি। ঈমানের কি করছেন? সত্যানাশ করছেন। এটার নাম ঈমান? এই জিনিসটার নাম ঈমান নয়। ভালো করে বুঝবেন, কয়েকটা কথা আপনাকে জরুরি বলছি। এই যে ঈমান নামের বস্তুটি আছে, মাঝে মাঝে এইরকম হয়ে ফুলে বড় হয়ে যায়, আর মাঝে মাঝে চুপসে গিয়ে আদমরা হয়ে দম বেরোবার মতো পজিশন হয়ে যায়। ঈমান বাড়ে, ঈমান কমে। মানতে পারলেন? ঈমান বাড়ে, ঈমান কমে। কিসে বাড়ে কিসে কমে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসি, যদি নাফরমানি করবেন তো ঈমান কমে যাবে, যদি ফরমাবরদারি করবেন তো ঈমান বেড়ে যাবে। ঈমান ফরমাবরদারি করতে গেলে বেড়ে যায়। একদিন এক মুহাদ্দিস তার ছাত্রকে বলছেন ডেকে, নামটা ভুলে গেলাম, কি ব্যাপার? তো
তোমার চেহারাটা এত উজ্জ্বল লাগছে কেন? তোমার চেহারাটা এত চকচক চকচক করছে কেন? কালকে তো এত চকচক করছিল না। তো ছাত্র ওস্তাদকে বলছে, হজরত আজকে রাত্রে জিকির করেছি খুব বেশি। জিকির কাকে বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, আলহামদুলিল্লাহ এটা হলো জিকির, এগুলো তাসবিহ আর এগুলো জিকির। বেশি বেশি করে করেছি, বেশি বেশি করে করেছি, অনেক রাত পর্যন্ত এগুলো করেছি, তার জন্য সকালে আমার চেহারাটাতে নূর ফুটেছে। তখন ওস্তাদ বলছেন, জিকির বেশি করতে গেলে কেন নূর ফুটে যায়, কোথায় পেলে? তখন রব্বুল আলামিনের আয়াতকে পড়ে ছাত্র ওস্তাদকে বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যত বেশি করবে মনের শান্তি বেড়ে যাবে, আর মনের শান্তি যার বেশি হবে তার চেহারাতে তার গ্লেজ দেখা যাবে যে তার ভেতর ভালো আছে, ভিতরটা খারাপ নাই। আপনার কি, আপনার চেহারা দেখে আপনি প্রমাণ দিতে পারবেন যে হ্যাঁ আমার ভেতরে পাকা ইমান আছে? ইমান বাড়ছে না, ইমান আমাদের নিচুমুখী হচ্ছে। তো ইতাআত করতে গেলে ইমান বাড়বে, আর নাফরমানি করতে গেলে ইমান কমে যাবে। আমার তো ডানে সবটি আলেম আছেন, এরা দেখে দেখবেন তো, যদি কোনো এক একটা আমি এই 1.5 ঘন্টার ভেতরে ভুল বলে দেই, উনাদেরকে আমি ইজাজত দিয়ে দিলাম, উনারা আমাকে সংশোধন করে দেবেন। মানুষ কবর পর্যন্ত শিখে, আমারও শিখার বয়স এখনো বাকি আছে, কবরে যায়নি। কি বলছি আপনাকে, একদম সঠিক কথা বলছি। ইমান বাড়ে এবং ইমান কমে, এই কথাটার ওপরে নবীজি হাদিসের ভেতরে বলছেন কি, ইজা জানাল আবদ খারাজা মিনহুল ঈমান। কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের সঙ্গে, অচেনা রমণী অচেনা ছেলে, এদের সঙ্গে কিন্তু আকদ নাই, বিবাহের বন্ধন নাই, এরা কেউ একজন আরেকজনকে কোনো রকম সম্পর্কের ভেতরে আনেনি, শুধু ভালোবাসা, শুধু প্রেম এবং প্রীতির ভিত্তিতে তারা নির্জনে গিয়ে জমায়েত হয়েছে, শারীরিক সম্পর্ক কায়েম করতে শুরু করেছে। তো নবীজি বলছেন, যখন একটা ছেলে আর একটা মেয়ে নির্জন জায়গাতে, আমের বাগানে, বিরান ঘরে, কোনো একটা খেতে বা কোনো পার্কে গিয়ে যখন এরা নাজায়েজ কাজ করে, সঙ্গে সঙ্গে এই দুইজন লম্পটের দিলের ভেতর থেকে ইমান বেরিয়ে যায়। আর কত দূরে বেরিয়ে যায়? উপর দিকে উঠে যায়। আর মেঘ যেমন উড়ে উড়ে বেড়ায়, তেমনি করে তার ইমানটা উড়ে উড়ে বেড়ায়। আওয়াজ দিয়ে দিয়ে বলে, এরে বেঈমান, যতক্ষণ পর্যন্ত তুই হারামি কাজে আছিস ততক্ষণ পর্যন্ত তোর দিলের ভেতরে আমি আসবো না। যতক্ষণ পর্যন্ত এখান থেকে তুই ফিরে না যাবি আর রুজু না করবি, তওবা না করবি, গাটাকে পরিষ্কার না করবি, ততক্ষণ আমি তোর ঘরের ভেতরে আসবো না, তোর বুকের ভেতরে আসবো না। কি হলো? ইমান বের হয়, বুক খালি, একদম ইমান থেকে খালি। এমন খালি বুক নিয়ে আপনি যদি বাগান থেকে ব্যভিচার শেষ করে বাড়ি ফিরে আসেন, আল্লাহ না করে যদি রাস্তাতে সাপে কামড়ে দেয় আর ওই হালাতে যদি মরণ হয়ে যায়, ইমান নিয়ে মরলেন না শূন্য মরলেন? খেয়াল আছে? এই জন্য বলছি, ইমান বাড়ে, ইমান কমে। আর ইমান বাড়া কমার মধ্যে এমন একটা পর্যায় আছে যে সমূলে ইমান দিল থেকে বেরিয়ে যায়, কিছুক্ষণের জন্য হলেও, আধ ঘন্টার জন্য হতে গেলেও। ভোল্টেজ আছে ইমানের। আর ইমান যে কম বেশি হয় এটার জন্য এক গাড়ি হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে সাহাবীদের সামনে এসে বয়ান দিয়ে বলছেন, ওরে যা তালাইয়া বাজ আসহাবি, আজকে রাত্রিতে আমার কিছু কিছু সাথীকে, আমার কিছু কিছু সাহাবীকে আমি স্বপ্নে দেখতে পেয়েছি। স্বপ্নে দেখেছি আমার সাথীগুলোকে, আমার সাহাবীগুলোকে। কেমন কেমন দেখেছেন? তো রাসূলুল্লাহ নিজে বলছেন, ওয়া আলাইহিম কামিসুন বাযুহুম ইয়াবলুগু ইলা সাদিহি ওয়া বাযুহুম ইয়াবলুগু ইলা সাকাইহি ওয়া বাযুহুম ইয়াবলুগু ইলা রুসকাইহি। কিছু কিছু সাথীকে দেখলাম ওর গায়ে জামা আছে, তো জামাটা তার নাভি বরাবর আছে। কিছু কিছু সাথীর গায়ে দেখতে পেলাম তার গায়ে জামা আছে, তো হাঁটু বরাবর জামা আছে। কিছু কিছু সাথীকে দেখতে পেলাম তার গায়ে জামা আছে, তো তার পায়ের গোড়ালি পরিমাণ বরাবর জামাটা আছে। এরকম জামা গায়ে দিয়ে 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 আমি আমার সাথীগুলোকে দেখতে পেলাম। হঠাৎ করে দেখলাম এমন একজন সাথীকে, যে সাথীটা জামা গায়ে দিয়ে আছে আর হাঁটছে এখানে, তো 3 হাত পিছন দিকে তার জামাটা ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, তার জামাটা এত লম্বা। তাহলে কাউরি এই বরাবর, কাউরি হাঁটু বরাবর, কাউরি পিণ্ডলি বরাবর, কাউরি গোড়ালি বরাবর, আর কাউরি আবার জামা ছেঁচড়াচ্ছে 3 হাত পিছন দিকে। এইরকমও দেখলেন? শান্তশিষ্টভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, মাজা আউয়ালতাহু। রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ পাকের রাসূল, এই যে জামাটা আপনি দেখলেন আপনার সাথীদের গায়ে, সাহাবীদের গায়ে, এটার মানেটা কি? জামাটার অর্থটা কি? কেমন এর মানে হয়? রাসূলুল্লাহ বলছেন, এটার নাম হলো দ্বীন, এটার নাম হলো ঈমান। এক একটা সাহাবীর আমার কাছে, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের।
তখন লোকেরা জানতে চাইল, যাকে আপনি দেখেছেন যার জামাটা দূর পর্যন্ত গড়িয়ে যাচ্ছে আর ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, এই লম্বা জামাওয়ালাটাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আর কেউ নয়, আমার উম্মতের মধ্যেকার এই জওয়ান, যার নাম হলো উমার। তাহলে সাহাবীদের মাঝখানে উমারের ইমানের মূল্যায়ন রাসূলুল্লাহ করলেন কিভাবে? যে অন্যান্যদের তুলনায় হযরত উমারের ইমান হলো অত্যন্ত তাজা, বেশি, এর ভোল্টেজ আলাদা। এবং এই ইমানি ভোল্টেজ যার ভেতরে বেশি হবে, যার ভেতরে আল্লাহর তাকওয়া আর আল্লাহর পরহেজগারি বেশি বেড়ে যাবে, তার চোখে রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা শক্তি, এমন একটা নূর আসবে, এমনি করে চোখ খুলে ও যদি তাকায় 10 জন লোকের দিকে, তো ওর চেহারা দিয়ে 10 জন লোকের চেহারাকে পড়ে দিতে পারবে এক নিমেষের ভেতরে। এই লোকটা কেমন, এই লোকটার চরিত্র কেমন, এই লোকটার ব্যবহার কেমন, এই লোকটা কি, এগুলো ওর নজরে রব্বুল আলামিন ভাসিয়ে দিবেন। এই জন্য নবীজি হাদিসে বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, হাদিসুন সহিহ। তোমরা যখন কোনো দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, কপালে ঘট্টাওয়ালা এমন বুজরুগ মানুষের কাছে যাও, তো যাওয়ার কালে তোমরা সাবধানে যেও। কেন যেও সাবধানে? তো নবীজি বলছেন, তারা যখন দেখে তখন আল্লাহর দেওয়া নূর দিয়ে তাকায়, আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখে। তো তোমার দিকে দেখে যদি তার মুখ থেকে বেরিয়ে যায়, এ লোকটা কোথাকার, জি চেহারাটা ভালো নয়, তাহলে নিশ্চয়ই তোমার চেহারা ভালো নয়। তোমার দিকে দেখে যদি ওই লোকটা বলে দেয় লোকটার বাড়ি কোথায় আর ব্যবহার ভালো নয়, এর লক্ষণ ভালো নয়, যদি মন্দ রিপোর্ট কোনো একজন মুমিন করে দেয়, তাহলে পরে এটাকে কোনোদিন রিজেক্ট করা যাবে না। কেন? যে এসে চোখ দিয়ে দেখছে, তো এই চোখে কার নূর দেওয়া আছে? রাসূলুল্লাহ বলছেন আল্লাহর দেওয়া নূর আছে, আর সেই নূর দিয়ে দেখছে, কাজে এটা মিথ্যা নয়, এটা হলো সত্য কথা। এই জন্য জানবেন আমার দাদারা, আমার ভাইয়েরাও, একটা ফাসেক লোক একটা দিনদার মানুষের সামনে যেতে গেলে ভয় পাবে। একটা বিড়িখোর লোক যে বিড়ি খায় না, পরেশগার দিনদার, তার সামনে যেতে গেলে খালি বগল চুলকাবে আর বলবে কি যে বলবে মৌলভী সাহেব। ওর মনের ভেতরটা খালি কাচুকুচু করবে, কুলহু আল্লাহ পড়বে, আল্লাহ কেমন করে যাব লোকটার সামনে, কি করে যাব লোকটার সামনে, এত দিনদার লোক, এত পরেশগার লোক, কি যে বলবে আর কি যে না বলবে। তার মানেটা কি? যারাই হবে কম ইমানের মানুষ, বেশি ইমানের মানুষের কাছে যেতে গেলে তাদের ভেতরটা পুলুক 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 করবে, এটা হলো নিশ্চিত কথা। ইমান যে কমে আর ইমান যে বাড়ে, এর চাই তার ভালো দলিল আপনাকে আমি কিছু দিতে পারছি না। আবার একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ওজিয়া ঈমানু আবি বকরিন ফি কাফাতিন, যদি আবু বকরের ঈমানকে একটা পাল্লাতে রাখা যায়, ওয়া ঈমানু আহলি দুনিয়া ফি কাফাতিন উখরা, আর সারা জগৎবাসীর ঈমানকে আর একটা পাল্লাতে যদি রেখে দেওয়া যায়, একটা পাল্লাতে ঈমান কার রাখলাম? আবু বকরের ঈমান, আর একটা পাল্লাতে কার রাখলাম? সারা জগৎবাসীর ঈমানকে। এইরকম করে তারপরে যদি দাড়িটাকে খাড়া করা যায়, প্রিয় নবী পরিষ্কার জামানে বলছেন, লা রাজাহাত ইমা লা রাজাহাত কাফাত আবি বকরিন, আবু বকরের পাল্লাটা যেদিকে আছে ওই পাল্লাটা নিচু দিকে ঝুঁকে যাবে, আর সারা দুনিয়ার মানুষের ইমান যে পাল্লাতে আছে এই পাল্লাটা উপর দিকে ছেড়ে যাবে। এর মানেটা কি? পৃথিবীর মাটিতে সর্বোত্তম ইমানের লোক, এর মতো ইমানি ভোল্টেজ পৃথিবীতে কাউরি নাই, কাউরি ছিল না। নবীজির পরে দরজা কার? তো আবু বকরের। আবু বকরের ইমান হলো এত বলিষ্ঠ, আবু বকরের ইমান হলো এত মজবুত যে তার ইমানের কাছে পৃথিবীর মানুষের ইমান একবারে সমান সমান হয়ে যাবে, তার থেকেও বেশি হবে। হাদিসের ভিতরে আছে, আম্বিয়ায়ে কেরামের জান্নাত যাওয়া যখন শেষ হয়ে যাবে তখন উম্মতিদের পালা আসবে। উম্মতিদের যখন পালা আসবে জান্নাতে যাওয়ার, তখন সর্বপ্রথম জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা আগে এসেছি না পাছে এসেছি? পাছে এসেছি। জান্নাতে যাচ্ছি আগে না পাছে? আগে। ইয়া আল্লাহ, রব্বুল আলামিনের ফজিলত দেখেন আপনার উপরে। আমরা এসেছি সবার পিছে, আবার জান্নাতে যাব সবার আগে। এবং নবীজি হাদিসের ভেতরে বলছেন, সব মানুষ আমল নিয়ে নিয়ে খালি তৈরি আছে হাসরের ময়দানে, জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাব। জান্নাত তো খালি নবী মুহাম্মাদের উম্মত যাবে না, মুসা নবীর উম্মত জান্নাতে যাবে হাজার হাজার, ঈসা নবীর উম্মত জান্নাতে যাবে হাজার হাজার। এইরকম করে সমস্ত নবীর উম্মত ভালো 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 যারা, তারা জান্নাতে যাবে।
চিন্তা করুন তো, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উম্মতিরা 150 বছর ধরে ইবাদত করে মরেছেন। হযরত নূহ আলাইহিসসালামের উম্মতিরা 900 বছর 800 বছর ইবাদত করে মরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী আদম আলাইহিসসালামের আওলাদেরা নবী নূহ পর্যন্ত এই মাঝখানে 1000 বছর এইখানে এরাও ইবাদত করে করে কবরে গেছেন অনেক লোক, তারাও জান্নাতে যাবে। আমি কতদিন ইবাদত করেছি? রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতিদের বয়স আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গড় বয়স দিয়েছেন 60 থেকে 70 বছর, এর বেশি কোনো উম্মতি বাঁচবে না। কাল্লা মান ইয়াতাজাওয়াজু, অনেক কম লোক আছে যে সীমাটাকে পার করে দেয়, অধিকাংশ লোককে 70-এর আগে আগেই মরে যেতে হবে। আমার উম্মতিদের গড় বয়স হলো 60 বছর। 60 বছর ইবাদত করা লোক কিয়ামতের দিন এ বলছে আমি আগে, আর 150 বছর ইবাদত করা লোক ওরা বলছে তোমরা পাছে। কেন? হাসরের ময়দানে রব্বুল আলামিন গায়বী আওয়াজ একটা ছাড়বেন, ছেড়ে বলবেন আইনাল উম্মাতুল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিয়ুহা, আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিয়ুহা, কোথায় আছো রে হাসরের ময়দানে উম্মি নবীর উম্মতেরা, উম্মি নবীর উম্মতেরা, যে নবী লেখাপড়া করতেন না, যে নবী কলম চালাতে জানতেন না, এমন নবীর উম্মত কোন দিকে তোমরা আসো? তোমরা কান খাড়ো করো, তোমরা কান খাড়ো করো, তোমরা আগের সারিতে আসো, তোমরা আগের সারিতে আসো। লা ইয়াদখুলুল জান্নাতা উম্মাতুন হাত্তা ইয়াদখুলা উম্মতি, কোন পৃথিবীর নবীর উম্মতকে জান্নাতে যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা জান্নাতে যাওয়া শেষ না হবে। আমার উম্মতিদের জান্নাত জাহান্নামের ফয়সালা কমপ্লিট যখন হয়ে যাবে তখন অন্য উম্মতিদেরকে ডাকা হবে, আসো তোমাদের পালা শুরু হলো এইবার। এই সিরিয়ালের পহেলা নম্বর ব্যক্তি কি? এটাও সহিহ হাদিস যে আমার উম্মতির ভিতরে সর্বপ্রথম যে লোকটা জান্নাতে যাবে সেটা কে? তো আমার শ্বশুর আয়েশার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন সর্বপ্রথম ব্যক্তি। কত বড় ফজিলত আছে! গোড়ার হাদিসটাতে যান, ঈমান বাড়ে এবং কমে। আমার আর আপনার ঈমান বাড়ছে না কমছে, এদিকে আপনাকে একবার লক্ষ্য করতে হবে। বাড়ে কিসে? ইতাআত করতে গেলে। কমে কিসে? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে গেলে। তাহলে এইবার আপনার একবার মূল্যায়ন করে দেখছি, ছোট্ট করে, রাগঝাল করবেন না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নালিল ঈমানে সাহাবাতুন কা সাহাবাতিল কামারে, চন্দ্র যখন 14 তারিখের দিন পূর্ণিমার হয় কত সুন্দর ঝকঝকে আলো দান করে, কিন্তু আবার পশ্চিম দিক থেকে মেঘ একটা উঠতে 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 আসতে তার সামনে যখন চলে আসে তখন আলোটা আটকিয়ে যায়, ওই সামনে পৃথিবীর যেটা অংশ পড়ে সেখানে অন্ধকার নেমে যায়। আবার 10 মিনিট পরে চলে গেল, মেঘটা সরে গেল, আবার আলো হয়ে গেল। আবার 15 মিনিট পরে আবার একটা মেঘ এলো, আলোটাকে ঘিরে দিল, চলে গেল। কিছুক্ষণ পরে আবার আলো এলো। তাহলে চাঁদকে আলো দান করার পথে মাঝে মাঝে বাধা সৃষ্টি করে দিচ্ছে কে? এই মেঘে। তো বাধা দিচ্ছে তখন আলো বন্ধ, আর যখন সরে যাচ্ছে তখন আলো চলে আসছে। তো চাঁদের যেমন আলোকে রুখে দেওয়ার জন্য মেঘ আসে, তেমনি বানি নয় ইনসান আদমের বেটাদের ঈমানের সামনে মাঝে 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 ফিতনার মেঘ চলে আসে, আর ঈমানের সামনে ছাঁটাটাকে আটকিয়ে দেয়, ঈমানটা ড্যামেজ হয়ে যায়, ঈমানটা আটকা পড়ে যায়, ঈমানের শক্তিটা কমে যায়। তাহলে এই ঈমানের শক্তিটা যে কমে যাচ্ছে তো কিসের কারণে কমছে? তো ঈমানের সামনে মেঘ চলে আসছে তার জন্য। তো ঈমানের মেঘ আবার কি আছে দাদা আমার? কি আছে? বাড়ি থেকে বের হলেন, ট্রেনে বসে গেলেন, যাবেন কোথায়? তো বলছে ফারাক্কাতে নামবো। আপনার মুখের সামনে যেটা সিট, সে সিটে একটা মহিলা বসেছিল, আপনি তার সঙ্গে কথা শুরু করলেন। কোথায় যাবে? ফারাক্কা যাব। বাড়ি কোথায়? এখানে আপনার এই গ্রামের নাম। কি জন্য যাবে? খালার বাড়ি। একটা দুটা করে কথা যখন বলতে লাগলো, তো নারী জাতকে আল্লাহ তাআলা এমন পাগলি করেছে যে ওর মুখ যদি খুলে যায়, খালি বস্তাটা যদি খালি খুলে যায়, তাহলে ও বস্তাকে বন্ধ করা, সেলাই করা বড় মুশকিল আছে। আপনি যত কথা বলছেন উত্তর করছে, এও জিজ্ঞেস করবে, এও জিজ্ঞেস করবে, এও জিজ্ঞেস করবে, করতে করতে শেষের বেলায় ফোন নাম্বারটা নিয়ে নেবে। আপনার সাথে ম্যাডাম গল্প করে কিন্তু সময়টা কেটে গেল। দারুণ আপনি লক্ষ্য, খুব রসিক মানুষ, তো আপনি চলার মতো মানুষ গো। বেটি ছেলে যদি একটু তারিফ করে দেওয়া যায় তো 2.5 কেজির কলজা 5 কেজি হয়ে যাবে। মোবাইল নাম্বার দিয়ে দিল, আর দেওয়ার পরে তারপর দিন থেকে শুরু হলো,
হ্যাঁ আমি অমুক বলছি, ওই যে সেদিন ট্রেনে চিনে বাদাম খাচ্ছিলাম না, তুমি আর আমি একসাথে। ও আচ্ছা 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 আচ্ছা। এবার এইটা তখন বেড়ে গেল আর একটু আগে, কিসে গেল? হোয়াটসঅ্যাপে চলে গেল। হোয়াটসঅ্যাপ থেকে আবার কিসে গেল? চ্যাটিংয়ে চলে গেল। চ্যাটিং থেকে যেতে যেতে ইমানের চাটিং শুরু হয়ে গেল। কটা নিবেন ঘটনা? আজকে সকালবেলায় আপনার এখানে ট্রেন ধরার আগে 9টার সময় বসলাম মজলিসে, এই চ্যাটিং করা বিবাহ 3 মাসের মাথাতে আজকে ছাড়াছাড়ি হবে। বলছি এইরকমই তো হবে। বনের জানোয়ারের মতো পছন্দ করা, আর বনের জানোয়ারদের মতো সুখে সুখে দেখে বউ চয়েস করা আর স্বামী চয়েস করা, এদের মেয়াদি তো হচ্ছে 3 মাস। বাপ মা জানে না বিয়ে হয়ে গেছে, আজকে ছাড়ানো হবে। তো বলছে কি হবে মৌলানা, কি হবে, ছাড়ানটা কেমন করে হবে? তুমি রাজি ছিলা কি? বলছে জি না, আমাকে না বলে তো পালিয়ে বিয়ে করেছে, আমি তো রাজি ছিলাম না। বলছে একে বাড়ি নিয়ে চলে যান, এর বিয়েই হয়নি। যত দুনিয়ার মৌলবি আছে লড়বে খুব সাথে সাথে, যে 3 মাস যে থাকলো এরা, 3 মাস ব্যভিচার করলো, 3 মাস রান্ডিবাজি করলো এরা দুজনে, বিবাহ হয়নি রে বাবা। তালাকের কোনো মশলাই আসে না তো, কিসের তালাক? বিবাহ হলে তালাক, তো বিবাহ তো হয়নি। বিবাহ করেছে ওরা কোর্টের কাগজে, 25 খান যদি কোর্টের কাগজ থাকে, আর বাপ যদি বলে আমি রাজি ছিলাম না, 25 খান নয় 3 25 75টা কোর্টের যদি কাগজ থাকে যে আমি বিয়ে করেছি, এইসব ঠন ঠন, একটারও দাম নেই। আল্লাহর নবীর কথা যেটা, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কোন মেয়ে যদি তার বাপকে না বলে নিজের ইচ্ছাতে বিয়ে করে, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। 3 বার বলেছেন নবীজি বাতিল। আর বিয়েই হয়নি তো তুমি ছাড়ান করে এসেছো কি? যা পেয়েছো বাসি তিসি মাল, এটাকে নিয়ে বাড়ি যাও, পারো তো অন্য জায়গায় বিয়ে দিও। তাহলে কিসের জন্য এগুলো হচ্ছে? আপনি কেন সীমা লঙ্ঘন করলেন? কি সীমা লঙ্ঘন করলাম? রসুল্লাহ নিজের জামাই আলীর ঘাড় দিয়ে শরীয়ত বুঝাচ্ছেন কাকে? তো দেশবাসীকে, উম্মতকে। কি বলে বুঝাচ্ছেন? ইয়া আলী লা তুতবিইন নাজরাতুন নাজরাতা। আলী তুমি আমার জামাই, তোমাকে আমি বলছি, কোন একটা অচেনা রমণী যদি তোমার সামনে পড়ে যায়, একবার নজর দিয়ে দেখো, দেখার পরে দ্বিতীয়বার তুমি তার দিকে নজর তুলে তাকাতে যেও না। কেন? যে ফাইনালাকাল উলা, তোমাকে প্রথমবার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কি জন্য? যে এটা বেটা না বেটি, এটা নর না নারী, এটা চিনবার জন্য তুমি তাকালে। তারপরে যদি দ্বিতীয়বার তুমি তাকাও, তাহলে পারে তোমার চোখের দোষ আছে, তোমার মনের দোষ আছে। অতএব মনের দোষ যদি হয়, দ্বিতীয়বার যদি তার দিকে তাকাও, কিয়ামতের দিন তোমার চোখকে কিন্তু জবাবদিহির জন্য খাড়া হতে হবে। এত সুন্দর কথা থাকার পরেও আমি আর আপনি যদি এখান থেকে আজিমগঞ্জ সিটি জংশনে বসে ফারাক্কা পর্যন্ত ভদর ভদর করতে করতে যাই, তাহলে রব্বুল আলামিনের আইনকে আমি বুড়া আঙুল দেখালাম। সুতরাং আমার মতো মানুষটার ইমান ড্যামেজ হবেই হবে, ইমান ভোল্টেজওয়ালা হবে না। কে মানবে কেউ? 2খানা যদি হাদিস বলি আপনাকে, তা আপনাকে জ্বর লেগে যাবে, এখানে টনটনে হয়ে জ্বর লেগে যাবে আপনাকে। জানলা এগুলো কথা মৌলবিটা বলছে কেন? এরকম খাতারনাক মৌলবিকে আর আগামী দিনে ডাকিও না। এখন সহি হাদিস বলছি আপনাকে, যদি জাল একটা কথা বলে রাখি, আল্লাহ আমার জবানকে কেড়ে নিবে, আমি জাল কথা বলবো না। রাসূলুল্লাহ বলছেন, লাউ আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহি ফালইয়ানজুর মা লিল্লাহি ইনদাহু। কোন একটা মানুষ যদি কাউরি কাছে জানতে চাই আমার মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি করে রেখেছেন, কয় তালা জান্নাতটা, আমার জান্নাতের রংটা কেমন আছে, অতে চেয়ার কতটি আছে, আমার জান্নাতের সামন দিকে কিসের কিসের বাগান আছে, আমার জান্নাতটা কতটা চওড়া আছে, কতটা লম্বা আছে, এগুলো যদি কেউ জানতে চায়, যে আমার জন্য মরার পরে হাসরের দিন আমার নামে আমার রব কি কি জিনিস করে রেখেছেন, এটা যদি কাউরি জানার ইচ্ছা জাগে, তো রাসূল করিম বলছেন ফালইয়ানজুর, তাহলে তার উচিত হবে সে যেন আগে নিজের দিকে দেখে যে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কি 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 আছে। তুমি তো আল্লাহর দিকে দেখতে যেছো যে কি কি করে রেখেছো, তো আল্লাহ বলছেন আগে নিজের দিকে দেখ, আমার কি কি করে রেখেছিস, আমার কি কি করেছি। এবার আপনার দিকে নজর দিচ্ছি, আপনার দিকে তাকাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হারাম কাউরি মাল তুমি খেতে যেও না, হারাম মাল খেতে গেলে তোমার ইবাদত কবুল হবে না। এবার আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে, তো বলছে 6 লাখ টাকা আগে নিব, নাহলে কবুল করতে যাব না, বরযাত্রী যাব না, বসবো না গাড়িতে। আপনি রাজি আছেন, ছেলে 6 লক্ষ টাকা নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাড়ি এলো বউ নিয়ে, আপনিও খাচ্ছেন ওই টাকা, বেটাও খাচ্ছেন ওই টাকা,
তাড়াতাড়ি করে বললেন, কাগজ আমি দিচ্ছি, টাকাটা হালাল না হারাম? লিচ্ছাকা হারাম। তাহলে আপনি আল্লাহর জন্য কি করেছেন? হারামের কারখানা খুলে রেখেছেন। তাহলে রব্বুল আলামিন তোমার জন্য ওই রকমই কারখানা খুলে রেখেছে। হারাম খাওয়া লোকের জন্য এই অবস্থা। এবার আর একজনের দিকে তাকাচ্ছে, এই তুমি যে জানতে চাইছো যে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি করে রেখেছে, তো আল্লাহ তাআলা নবী কি বলছেন, তুমি আগে নিজেদের দেখাও তুমি আল্লাহর জন্য কি করে রেখেছো। বলছে, আল্লাহর জন্য কি করব? দিনে আর রাতে 24 ঘন্টাতে কমসে কম 2 বোতল করে ঢালি। বোতল খাওয়ার লোক তুমি? যে হ্যাঁ, তোমার ব্যবস্থা করা আছে। এবার আর তোমাকে ঘাবড়াতে হবে না, তুমি আমার জন্য এই বোতলের সিস্টেম জারি করেছো, তোমার মেহমানি আমি আমার কাছে তোমার মতো করে করে রেখেছি। কি করেছেন রব্বুল আলামিন আমার জন্য? স্পষ্ট করে রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলছেন, ইউসকা মিন নাহরিল গুতাতে, যত মদ ঢালা লোক আছে ঠিপি খুলে দিলে গট গট করে গিলে নিলে, গিলো 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 গিলো, তোমার মতো লোক তুমি যেটা ভালোবাসো এরকমই মেহমানি আল্লাহ রাব্বুল আলামিন করাবেন তোমাকে কিয়ামতের দিন। কোথায় পেলাম? সহিহ হাদিসে পেলাম। কি পেলাম হাদিসের ভেতরে? রাসূলুল্লাহ বলছেন, জাহান্নামের ভিতর দিয়ে একটা নহর চালু হবে। নহরটা নাম হলো গুতা নহর, গুতা নহর কিংবা গাউতা নহর। নহরটা কেমন? তো জাহান্নামীরা বলছে, রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পুড়তে 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 কালি হয়ে গেলাম, এ সহ্য করতে পারি না জ্বালা। তার উপরে অতিরিক্ত জ্বালা হলো এই নহরের পানি, এর দুর্গন্ধ নাকে আসে, সইতে পারি না মালিক। এতে কি পানি আছে, কেমন পানি আছে, কোথা থেকে পানিটা আসে, এত গন্ধ করে কেন? পায়খানার পানিতে এর কাছে ফেল, মুতের পানিতে এর কাছে ফেল, মরা শিয়ালের গন্ধতে এর কাছে ফেল, মরা কুকুরের গন্ধতে এর কাছে ফেল। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ যে বিকট গন্ধে থাকা যায় না। এই নহরের নাম কি? গাউতা নহর। কোথা থেকে আসছে? রাসূল বলেন হাদিসে, ইন্নাহু ইয়াজরি মিন ফুরুজিল মুমিসাত। পৃথিবীতে যত রান্ডি মেয়ে ছেলে আছে, পৃথিবীতে যত বেশ্যারমণী আছে, খালি মুসলমান বলে নয়, গায়ের মুসলমানও আছে। শুধু গায়ের মুসলমান বলে কথাটাকে যদি খুলতে যাওয়া যায়, তো পৃথিবীতে যত আছে জৈন, যত আছে পার্সিয়ান, যত আছে খ্রিস্টান, কত নিবেন রান্ডি? রান্ডি বেশি আছে দুনিয়াতে, ইমানদার দুনিয়াতে কম আছে। আল্লাহর কসম, যদি মোবাইলকে বলেন এক একটা বিচ, সমুদ্রের কিনারা যেগুলো সৈকত বলা হয়, সৈকতের যদি দৃশ্য দেখেন ইউরোপের মাটিতে, এক একটা সমুদ্রের কিনারায় একটা নয়, দুটো নয়, হাজার হাজার বেটি ছেলে শুধু একটা ব্রেসিয়ার লাগিয়ে আছে, আর নিচে একখানা ছোট্ট করে কোপনি লাগিয়ে আছে, আর নাঙ্গা আধা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরতে আছে। ওখানে এ ওর সঙ্গে ও ওর সঙ্গে, যে যেখানে যার সঙ্গে পারছে সেরকম কুকুর শিয়ালের মতো তারা সম্পর্ক কায়েম করছে। এরা সবাই হলো রান্ডি রান্ডি রান্ডি। এদের ভেতরে যেমন আছে, আমাদের মুসলমানদের ভেতরে এমন রমণীরা আছে যারা বাহিরে দেখাতে চায় আমি ইমানদার, কিন্তু ভিতরখানা তার ইমানদার নয়, পরকীয়াতে ভরা। লোককে দেখায় আমি ইমানদার, নমাজি ঘরের বেটি ছেলে, কিন্তু ভিতরখানা কিন্তু শয়তানের চালা। তারা থাকতে স্বামীও তারা অপরাধ করে, আর অনেক মেয়ে স্বামী নয় তার আগে অপরাধ করে। এরা হলো রান্ডি। এ সমস্ত রান্ডিরা কিয়ামতের দিন যখন জাহান্নামে জ্বলবে, রাসূল কারীম বলছেন তাদের শরম গাহ দিয়ে, তাদের লজ্জাস্থান দিয়ে জাহান্নামের আগুনে জ্বলাকালীন রস বেরিয়ে বেরিয়ে আসবে, ফোটা 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 করে রস বেরিয়ে আসবে। আর রসগুলো কোটি 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 বেশ্যারমণীদের রস যখন এক জায়গা দিয়ে যাবে, তখন সেটা ক্যানেলের আকার ধারণ করবে, নহরের আকার ধারণ করবে। আর ওই নহরটারই নাম হলো গুতা নহর। আর সেখান থেকে গ্লাসে করে আল্লাহর ফেরেশতারা চোং লাগিয়ে লাগিয়ে তুলবে। আর যারা মদ করছিল দুনিয়াতে, তাদের মুখের কাছে নিয়ে যে বলবে, বাবারে তুমি এগুলো ভালোবাসতে, এই নাও মেহমানি তোমার জন্য করা আছে, এটা হলো ব্র্যান্ডেড কোম্পানির মাল, এটার নাম হলো 7 আপ, খাও। আপনি ফাইলাম করিয়েন না শরীয়তের সাথে। আল্লাহ তাআলা নবী কি বললেন? নিজের জন্য কি করে রেখেছো যদি দেখতে চাও, তো আল্লাহর জন্য কি করে রেখেছো আগে তোমার বাড়ির দিকে তাকাও। আমি কি করেছি আল্লাহর জন্য? আল্লাহর জন্য যদি করা টরা থাকে তো ঠিক। আর আপনি কি করেছেন নিজের বাড়িটাকে? ওরে ওরে আল্লাহ রে, হঠাৎ করে কোনো টাকা চলে এলো, 2, 4, 10, 20, 30, 40 লাখ টাকা, হালাল হোক আর হারাম হোক, বাড়ি বানিয়ে দিলেন। 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 10টা 12টা কামরা। ছেলে কয়টা? তো একটা। বেটি কয়টা? তো 2টা। বেটি 2টা বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছি। বাড়ি থেকে কাজে বুঝি একটা বেটার একটা পোতা, তাও পোতাটার বয়স 7 বছর হয়ে গেল, আর পতিনও হয় না, পোতাও হয় না। তাহলে সংসারে কটা লোক আপনারা আছেন? আপনারা বুড়া আর বুড়ি, আর একটা বেটা, আর একটা বৌমা, আর একটা মাত্র পোতা। এইটি লোক কতটি ঘর করেছেন? আলেমরাই সাক্ষী দেবে। যদি ভুল বলে দিই তো আলেমরাই সাক্ষী দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুরফাতুন লিনাফসিকা,
একটা কামরা হলো তোমার নিজের জন্য, আর গুরফাতুন লে জাওজেকা, আর একটা কামরা হলো তোমার বাড়িওয়ালির জন্য, আর গুরফাতুন লে জাইফেকা, আর একটা কামরা যদি হয় তো এটা মেহমানের জন্য, আর বেটা আছে শাওয়ালক তার জন্য আর একটা কামরা হলো বেটার। তাহলে কটা কামরা হলো বাড়িটাতে? তো 4টা কামরা, একটা আমার বাড়িওয়ালির, আর একটা আমার বেটার, আর একটা হলো মেহমানের। 4খানা কামরা যদি থাকে, রব্বুল আলামিন বলছেন তোমাকে ধরা যাবে না। কিন্তু আপনার 1তলা বাড়িতে, 2তলা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে 50,000 টাকা দামের ছাপের খাটটাকে ঢোকানো আছে, হারাম নয়, এটা জায়েজ আছে, ঢুকান মানা নাই। কিন্তু প্রশ্নটা হলো এটাই যে সবটাই ঘরে বিছান কেন পাড়া আছে, প্রত্যেকটা ঘরে গদি কেন বিছানো আছে, প্রত্যেকটা ঘরে এত উঁচা উঁচা বালিশ কেন লাগানো আছে? কেন? রাসূলুল্লাহ বলছেন ওয়াল খামেসুলিশ শয়তান, 5ম নম্বর কামরা যদি সাজানো গুজানো থাকে তাহলে কামরাটা হলো কার? তো শয়তানের। আমি যদি শয়তানকে থাকার জন্য বাড়িতে জায়গা করে দিই তাহলে পরে আমার ইমানের, আমার পরিবারের ইমানের সত্যানাশ না হবে তো কার ইমানের সত্যানাশ হবে? আপনি বলুন। বাড়ি থেকে ঢুকবে, বিদেশ থেকে সে বাড়িতে ঢুকবেন, ঢুকার আগে এখানে কলিং বেল বাজাচ্ছেন, যেমনি কলিং বেল বাজাচ্ছেন তো ভিতরে আওয়াজ করছে বাঁশুরিয়া এই পুকারে আবাল মা নদিয়া কে কিনারে, নদিয়া কে কিনারে। রে সালাম কোথায় গেল? বাড়িতে ঢুকার আগে কি করতে হবে? আপনাকে গেটের কাছে গিয়ে একটু ঠকঠকে দিতে হবে, আর দেওয়ার পরে কি বলতে হবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 3বার বলতে হবে আসসালামু আলাইকুম। বাড়ির লোক নিশ্চয়ই আপনার জন্য ঘর খুলে দিবে, আর যেমনি ঘরটা খুলবে পা যেমনি দিবেন সাথে সাথে আপনাকে দোয়া বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি খায়রাল মাদখালে বিসমিল্লাহি ওয়ালাজিনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। যেমনি পাখানা ভিতর দিকে দিবেন সাথে সাথে শয়তান আবার চেলা চামচা শব্দ বলবে, এই উঠবে, হাট এখান থেকে হাট, কেউ থাকতে পারবি না এখানে। হাদিসে কি লেখা আছে? লা মাবিত আলাকুম, এখানে থাকার জন্য জায়গা পাবি না। কেন পাবো না? দেখলি তোর বাপ কি কহে ঢুকলো বাড়তে। যেমন কথা বলেছে এই কথাটা যে লোকটা বলে ঢুকবে ও বাড়িতে জিন থাকবে না, ইবলিশ শয়তান থাকবে না, বাড়িটা ওখান থেকে খালি করে দেবে। তো বাড়িটাতে কে বাস করবে? এইবার আল্লাহর রহমতের ফেরেশতা বাস করবে। আর আপনার বাড়িতে যদি রহমতের ফেরেশতা থাকে তাহলে বাড়িখানা ইমানের বাড়ি হবে। আপনি বলুন তো আমাদের দেশে মুসলমানদের কয়টা বাড়ি ইমানের বাড়ি? আল্লাহ হেফাজত করো আমাদের। ঘর যদি এতটি হয় তাহলে 4র্থ নম্বর কামরাকে বলা হচ্ছে এটা শয়তানের। তাহলে আমার ইমানের সত্যানাশ তো হবেই, কেন যে উপরতলাতে শয়তান তো ফুসকে দিতেই আছে। কত হলো আমাদের 1 নম্বর দুশমন ইবলিশ শয়তান, তাহলে তাকে কেন আশ্রয় দিলাম? তারপরে আরো বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাম ইউমার লানা আন নাকশুল হিজারাতা ওয়াত তিন, হাদিসুন সহিহ। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার উম্মতিদেরকে কোনো পাথরের উপরে কাপড় চাপাতে নিষেধ করেছেন, কোনো মাটির উপরে কাপড় চাপাতে নিষেধ করেছেন। কি বুঝলেন কথাটা? কোনো পাথরকে কাপড় দিয়ে সাজাতে আমাকে নিষেধ করেছেন, আর কোনো কাঠের যন্ত্রপাতিকে কাপড় দিয়ে সাজাতে আমাকে নিষেধ করেছেন। কিছু কিছু মুহাদ্দিস বলছেন এর মানে এটা কি, তো যেমন কবরের উপরে চাদর চাপানো হয়, যেগুলো এদেশে কিছু কিছু লোকেরা করে। এটা কি বললাম? মানত মেনেছিলাম পীর বাবার কবরের উপরে একখানা চাদর দিব, তাহলে কি হবে? আমার মুসিবতটা দূর হয়ে যাবে। তাহলে কি করলে? চাদরটা কাকে দিলে? তো সেহানকে দিলাম, মাটির উপরে চাদর চাপালাম। আল্লাহ তাআলা নবী বলছেন এটা করা চলবে না। কোনো পাথরের উপরে কাঠের উপরে লোহা লাক্কড়কে কাপড় পরানো চলবে না, এটার ব্যাপারে আমাকে হুকুম দেয়নি। এখন আপনার হিসাব করতে যেয়ে বললাম, রাখবে তো এখানকার লোক অবশ্যই, আর সকালবেলায় মাওলানা জামাল উদ্দিনকেও ঠাঠাইবে যে কি ইলিয়েছিলি তুই, এটা রাগিয়েন না। আমি হাদিসের বাইরে যদি বলি তাহলে রাগিয়েন, তাহলে আমার দুঃখ হবে না, তখন আমি মনে মনে বলবো যে আমি ভুল করেছি। আমি আপনাকে ন্যায্য কথাটাই বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইগুলো জিনিস করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। এখন আপনাকে জিজ্ঞেস করছি আদবের সাথে, হরগিজ মনে দুঃখ করবেন না। আপনার বাড়ি দেখতে গেলাম, বাড়িটা কি? তো জানালাতে আছে এই দামি পর্দা, তারপরে এদিকে দেখলাম ফ্রিজটার উপরে তাকে দিয়ে রেখেছেন দামি পর্দা, তারপরে দেখি এসিটার উপরে সুন্দর দামি পর্দা, তারপরে দেখি এলসিডিটার সামনে একটা দামি পর্দা, তারপরে দরজার সামনে দেখছি একটা 1200-1400 টাকা দামের দামি পর্দা, মেন গেটে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় পর্দা ঝুলছে, দামি পর্দা, এর উপরে পর্দা, এর উপরে পর্দা, এর উপরে পর্দা।
আপনারা আংনাতে যখন বসলাম চা খাওয়াবেন বলে আপনি আমাকে ডেকে নিয়ে গেছেন, তো যে চাটা নিয়ে আসছে সেটা মহিলা চাওয়ালি, এটা হলো আপনার বাড়িওয়ালি। ওকে যদি দেখছি তো আল্লাহু আকবার, মাথাতে কাপড় নাই, গলাতে ফাঁসাড় লাগিয়ে আছে, শরীর বলে কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, আর ওই হালাতে হাসছে খেলছে আর চা বাড়িয়ে দিচ্ছে। কার সামনে? তো মাওলানার সামনে। ওরে আল্লাহর কসম খেয়ে বলছি, আমার জাত ভাই, যার উপরে কাপড় চাপানোর কথা ছিল তাকে আপনি উলঙ্গ করে রেখেছেন, আর যার উপরে কাপড় চাপানো সুন্নাত নয়, মুবাহ নয়, মুস্তাহাব নয়, ফরজও নয়, তাকে আপনি কাপড় দিয়ে সাজিয়েছেন। কত বড় জেহালতি করে চলেছি আমরা। যাকে লাগবে পর্দা, সে পর্দার গর্দা উড়িয়ে বসে আছে, আর যার দরকার নেই তাকে আপনি সাজিয়ে দিয়েছেন লাখ লাখ টাকার কাপড় দিয়ে। তাহলে ইমানের সঙ্গে আপনি কি করছেন? খেলাধুলা শুরু করেছেন। এই ইমানের খেলাধুলা করবেন না। শেষ করে দিব কেন? যে আমাকে আবার ট্রেন ধরতে হবে, যদি ট্রেন ফেল হয়ে যায় তাহলে কিন্তু জামালউদ্দিন মাওলানার খায়ের নেই। আচ্ছা ঠিক আছে, তো দু চারটা কথা আর বলে দিই। ইমান ফেরাউনের আছে এক আনা। কতটি বললাম? এক আনা। এক আনা ইমানে করলেন হবে না। আবু জাহালের ইমান আছে কয় আনা? এক আনা। এক আনা ইমানে করলেন পাবে না। ইবলিশ শয়তানের ইমান আছে কয় আনা? এক আনা। এক আনা ইমানে ইবলিশ শয়তান কামিয়াব হবে না। আপনারা বলবেন ইগলা আজব আজব কথা কেন বলছেন আপনি? ইবলিশ শয়তানের ইমান আছে? আরে মাওলানারাও বলবে যে হ্যাঁ ইমান আছে। কেন? যখন আল্লাহ তাআলা ওকে জিজ্ঞেস করলেন তুই সিজদা করলি না কেন আদমকে, তখন উনি যে কি বলছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি একে তৈরি করেছো আদমকে মাটি থেকে, আর আমাকে তৈরি করেছো আগুন থেকে। তৈরি করেছে কে? তো আল্লাহ। আল্লাহর নাম কি? তো খালেক। তাহলে ইবলিশ শয়তান আল্লাহকে খালেক বলে মানে। এটা কয় আনা ইমান হলো? তো বলছি এক আনা ইমান। বদর যুদ্ধের দিন সুরাকা বিন মালিকের রূপ নিয়ে মুশরিকদের সাথে খুব বাহাবা করছে, লড়তে হবে মন দিয়ে, আমি আছি তোমাদের পিছন দিকে, চিন্তা করবে না, আজকে মুসলমানরাকে ধুলা করে দিতে হবে, আমরা অনেক লোক আছি। তা নিয়ে এদের খুব বাহুবল হচ্ছে যে যাক একটা কমরেডকে পেয়ে নিয়েছি, আমরা একটা নেতাকে পেয়ে নিয়েছি। ইতিমধ্যেই হঠাৎ করে তখন ওখান থেকে কেটে পড়লো, সরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তো লোকেরা বলছে এই পালাচ্ছ কেন? এতক্ষণ তুমি সাহস দিচ্ছিলে, এখন চলে যাচ্ছ কেন? তখন সোজাই জবাব দিচ্ছে কি, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। তুমি কি দেখতে পাচ্ছ? বলছে নিজের চোখে দেখতে পাচ্ছি রে বেটারা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা সাদা পোশাকে ফেরেশতা নাযিল করছেন। এই ফেরেশতারা মোকাবিলা করবে মুসলমানদের সাথে মিলে। কাদের সাথে? তো তোদের মতো মুশরিকদের সাথে। গুঁড়া করে দিবে রে, আটা আটা করে দিবে রে, তোরা পারবি না, পাত্তা পাবি না। আমি যখন দেখে নিলাম তখন এখান থেকে আমি পালিয়ে গেলাম। তারপরে সে কোরআন মাজিদের আয়াত পড়ে বলছে ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ হলেন কঠিন আযাব দেনেওয়ালা। ইবলিস কি বলছে? আল্লাহকে ভয় করি বলছে না, বলে না? আরে কোরআনের আয়াত, আমি আল্লাহকে ভয় করি। যেই শয়তান বলছে আমি আল্লাহকে ভয় করি, তো তার একানা ঈমান নাই। কিন্তু এই একানা ঈমানে কামিয়াব হবে না। আবু লাহাবের আকা বলেছিল লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা লা ইয়াকুলুন্না আল্লাহ, তোমাদেরকে যদি জিজ্ঞেস করে হে মুশরিকেরা আসমান জমিনকে কে সৃষ্টি করেছে, তো আবু লাহাব বলবে আল্লাহ, আর আবু জাহাল বলবে আল্লাহ, উদবা সাইবা যত মুশরিক আছে সবাই বলবে আল্লাহ সৃষ্টি করেছে আসমান জমিনকে। তাহলে আসমান জমিনকে সৃষ্টি করার ব্যাপারে এরা মুশরিকরা সবাই জানে যে একমাত্র আল্লাহ তৈরি করেছেন, কিন্তু তাদের ভেতরে শিরিক আছে, এই জন্য কামিয়াব নয়, ওরা সফল নয়। কিন্তু ঈমান আছে তাদের ভেতরে। ঈমানটা কতখানি? তো একানা, কল্যাণ পাবে না। ফেরাউন মরবার কালে বলছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, চিরদিন নিজেকে আল্লাহ 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 বলে এলো, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ, মুসা টুসা কোনো কিছু নয়। যখন ডুবতে লাগলো, পানি খেতে লাগলো, তখন রিজাইন দিয়ে বলছে যে আমি আজ থেকে আর আল্লাহ নয়, আল্লাহ ছেড়ে দিলাম, আল্লাহ আমি ছেড়ে দিলাম। আল্লাহকে বলছি ওইটাই হলো আল্লাহ, ওই আল্লাহর উপরে আমি ঈমান আনছি, যে আল্লাহর উপরে বানি ইসরাঈলেরা ঈমান এনেছে। তো রব্বুল আলামিন বলছে তোর মতন চোরটাকে আমি ঈমানদারের তালিকায় আনবো না। ওই জন্য আল্লাহ তাআলা বললেন জিবরিল মুখে কাদা ভরে দাও, দ্বিতীয়বার যেন মুখে বলতে না পারে যে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহর উপরে বানি ইসরাঈলেরা ঈমান এনেছে। কথা যেন বলতে না পাই, সে যেন ঈমানদার না হতে পায়। এখন মরবার কালে যদি আপনি শরবত খাওয়া ঈমানদার হন, তাহলে এটা হলো ফেরাউনের ঈমান। আর রাগ করিয়েন না, হাজারটা মানুষ এমন আমার জাত ভাইয়ের ভেতরে আছে, যৌবন কালকে হেলাই ফেলাই কাটিয়ে দিল, যদি নমাজের কথা বললে যে পড়বো জি, এখন বয়স আছে জি, পড়বো, দিনদারি ইনশাল্লাহ করবো, বেটাগুলোর বিয়েটা হয়ে যাক, আর এই আগামী বছরই হজে যাব, হজটা করে টোরে যে আসবো কিনা, তো দাড়ি তার খুঁট ঠেকাবো না, আর মসজিদ থেকে উঠে আসবো না, সব চাটাইকে ক্ষয় করে দিব, বছরে 3 খান করে সব লাগবে মসজিদে, এত সিজদা দিব। কবে দিবে? ওই যে 50 বছর হোক তখন শুরু করব। এই
ফাঁকিবাজ মুসলমান। একটা কথা শুনে লালে ওয়াজ শেষ করো, ওয়াজ শুনলে ওয়াজের শেষ নেই, মাথা নেই। বুড়া হয়ে যেতে গেলেও হয়তো হুঁড়ে পড়ে পড়ে হয়তো সময় কাটিয়ে দিব আমি, কিন্তু আল্লাহ না করে যে আমি নিজের ভুল নিজে করে বসি। আল্লাহ তাআলা সূরা কাফের ভেতরে বলছেন, ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যেদিন তোর বয়স 60 বছর হয়ে যাবে, আবার তোকে 1.5 বছরের শিশু বানাবো, তারপরে তোকে কবরে নিব, তার আগে নিব না। 60 বছর হওয়ার পরে আল্লাহ আমাকে আবার শিশু বানাবেন কেমন করে? তো বলছে তোর সাইজটা শুধু 5.5 ফিট থাকবে, বাদ বাকি সব শিশুর মতো বুদ্ধি হয়ে যাবে। কেমন বুদ্ধি? শিশু যেমন প্যান্টে মুতে দেয়, তেমনি তুমি লুঙ্গিতে মুতে দিবা। শিশু যেমন পায়জামাতে ঝাড়া ফিরে দেয়, তেমনি তুমি বিছানায় ঝাড়া ফিরে দিবা। তুমি চালা করতে পারবে না, তখন খালি কাঁদবার বলবা। কেউ যদি একটা রুটি দিত, কেউ যদি 4টি ভাত দিত। ছেলে যেমন মুখ ফুটে না, মাকে ভাত দেয় না, মাকে রুটি দেয়, শুধু কাঁদে আর কাঁদে, তেমনি তুমিও খালি কাঁদবা। তুমি খাবার বেলা খাবা আর বিছানায় তুমি ঝাড়া ফিরবা। এমন অবস্থাটা হবে, তোমার দ্বারাই কিছু করা যাবে না। যদি একটু করা যায় তো মসজিদে তোমার নামে 2খানা চেয়ার রাখতে হবে, বিনা চেয়ারে তুমি নামাজ পড়তে পারবে না। তার জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার মুসলমানেরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। তুমি যখন তোমার সময় আছে, বয়স আছে, হাতে বল আছে, শক্তি আছে, তখন তুমি তোমার কপালখানাকে জমিনে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের কাছে যাও আর আল্লাহকে সরাসরি ডাকওয়ার কথা বলো। আর যদি তুমি সময়টাকে অবহেলায় কাটিয়ে দাও, এমন একটা দিন চলে আসবে, বসে বসে নামাজ পড়বে, কপালখানা জমিনে যাবে না, তখন চুলকাবে আর হাত চুলকাবে আর বলবে, আল্লাহ রে নামাজ পড়ছি কিন্তু জি ভরে না। এরকম লোক নাই? ওয়াদা করে রেখেছে যে বয়স হোক তখন আল্লাহকে রাজি করব। বয়স হতে গেলে আল্লাহকে রাজি করার টাইম নয়, বয়স হতে গেলে দিন কাটাবার আর গত করার বয়স। রাজি করার বয়স হলো এই সময়টা, এই কালটা। আপনি অবহেলা করে নিজের যৌবন কালটাকে আর শক্তি যতক্ষণ আছে, শক্তি থাকা কালটাকে আপনি নষ্ট করিয়েন না দাদারা আমার। ইমানটাকে বরবাদ করিয়েন না। ইমান এমন একটা সম্পত্তির সম্পত্তি, এই ইমানটাকে নিয়ে যদি আপনি কবরে যান, ইনশাআল্লাহ আপনার আখিরাত কামিয়াব। আর এখন যে হালাতে বেঁচে আছেন আপনারা সব মুসলমান হয়ে আছেন। আর আমি জোরের সাথে বলছি, এটা আমার আজকের মতো শেষ কথা, মুসলমান হয়ে আমি কবরে যেতে কাউকে বলি না। কি বলি আমি? মুসলমানের এখানে ব্যাখ্যা হলো মুমিন হয়ে কবরে যাও, আর না হয় মুসলেহ হয়ে কবরে যাও। মুসলেহ কাকে বলা হয়, মুমিন কাকে বলা হয়? যে মুমিন লোকটা জীবনে কোনোদিন আল্লাহর সাথে অন্যায় করে না, তার নাম হলো মুমিন, কিন্তু আমল কম। আর একটা লোক বলা হয় মুসলেহ, ও জীবনে আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর ইবাদত করে, কিন্তু হাই কোয়ালিটির ইবাদত, নফলও করে, ফরজও করে, সুন্নাতও করে, আর 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 পড়ে। রোজার বেলা তাও, নামাজের বেলা তাও, মানুষের সাথে ব্যবহারের বেলাও তাই, গরু বাছুরের সঙ্গে তাও, এই যে ইহসান করে, তো এইরকম লোকটা হলো হাই কোয়ালিটির ইমানদার। এই দুজন লোকের কথা আল্লাহ তাআলা বলছেন, বিনা হিসাবে তোমরা জান্নাতে যাবে। আর যারা মুসলমান হয়ে মরবে, মুসলমান কারা? নামাজের বেলা নামাজও পড়বো, চুরির বেলা চুরিও করবো। নামাজের বেলা নামাজ পড়বো, রমজান মাসে আল্লাহ তাআলাকে ডাকবো, আবার দরকার যদি হয়ে যায় তো হারাম জিনিস খেয়েও নিব। তো একই টাইমে যারা দু রকমের কাজ করে যায়, তারাকে কি বলা হয়? মুসলমান বলা হয়। আর মুসলমানের গ্যারান্টি নাই যে প্রথম চান্সেই আল্লাহর জান্নাত পাবে, গ্যারান্টি নাই। হতে পারে আপনার আমল বেশি হয়ে গেলে পাপটাকে চেপে দিতে পারে, তো জান্নাত চলে যেতে পারেন প্রথম চান্সে। কিন্তু মুসলমান হয়ে মরতে গেলে বেশিরভাগ মানুষকেই 1 ঘন্টা, 1 বেলা, 1 মাস, 1 সপ্তাহের জন্য জাহান্নামে যেতে হবে। কাজে আমি বলি যে আপনি ইমানদার হয়ে কবরে যান, অর্থাৎ আপনি আল্লাহর নাফরমানি করবেন না। ইমানটা ছোট থাকতে গেলেও ছোট থাক, অসুবিধা কিন্তু নেই, ছোট থাক। ফরজটি মেনে চলছেন, হারাম কাজে আপনি নিজেকে জড়াচ্ছেন না, আপনি একজন ভালো ইমানদার হয়ে থাকেন। কোনো মুনকার কাজকে আমি প্রশ্রয় দেব না। যতগুলো মুনকার আছে দুনিয়াতে, কত গুনাবো আপনাকে, সমস্ত মুনকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, তাহলে আপনি হলেন একজন ইমানদার মানুষ। আর ইমানদার মানুষ সম্পর্কে নবীজি বলেছেন, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে।